हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स विद सागर यूट्यूब प्लैटफर्म। আগের দিন আমরা মেজারমেন্ট এন্ড এক্সপেরিমেন্ট চ্যাপ্টারের এক্সারসাইজ 1 এর যে নিউমেরিক্যাল গুলো ছিল সেগুলো সলভ করেছিলাম 10 পর্যন্ত। আজকে 11 পর্যন্ত শুরু হবে, 11 থেকে শুরু হবে। তো শুরু করা যাক। 11 এর যে নিউমেরিক্যালটা আছে সেটাতে বলছে the pitch of a screw gauge is 1 millimeter and its circular scale has 100 divisions in measurement of the diameter of a wire. The main scale reading 2 millimeter and the 45th mark of the circular scale coincide with the baseline. Find the least count and the diameter of the wire. তাহলে আমাকে এখানে দেয়া আছে স্ক্রু গেজ 1 মিলিমিটার, পিচ অফ দ্য স্ক্রু গেজ, তাহলে পিচ গিভেন দেয়া আছে 1 মিলিমিটার পিচ গিভেন, সার্কুলার স্কেল circular scale division 100. Therefore least count rules ছিল pitch divide number of division. Pitch হচ্ছে 1 মিলিমিটার আর ডিভিশন 100, therefore millimeter is equal to 0.01 মিলিমিটার। এটাকে সেন্টিমিটারে করলে 0.001 সেন্টিমিটার। এলো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, লিস্ট কাউন্ট। সেকেন্ড আমাকে ফাইন্ড করতে হবে ডায়ামিটার অফ দা ওয়্যার। ডায়ামিটার অফ দা ওয়্যার, সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা ডায়ামিটার অফ দা ওয়্যার ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, সরি ভার্নিয়ার স্কেল রিডিং তো না, এখানে তোমার হচ্ছে সার্কুলার স্কেল রিডিং। সার্কুলার স্কেল রিডিং এটা হচ্ছে লিস্ট কাউন্ট। মেইন স্কেল রিডিং হচ্ছে 2 মিলিমিটার, 45 এ মিট করছে কোইনসাইড, সেটা লিস্ট কাউন্ট 0.001 সেন্টিমিটার পুট করছে, 0.001 পুট করলাম সেন্টিমিটারে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে 0.2, এটাকে মাল্টিপ্লাই করলে 0.045, therefore 0.245 সেন্টিমিটার। क्वेश्चन देखा जाए, when a screw gauge of least count 0.01 millimeter is used to measure a diameter of a wire, the reading of the sleeve of found to be 1 millimeter and the reading on the thimble is found to be 27 division. What is the diameter of the wire in centimeter? Second question, if the zero error is plus 0.005 centimeter, what is the correct diameter? এখানে আমাদের লিস্ট কাউন্ট গিভেন দেওয়া আছে 0.01 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার করলে হবে 0.001 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার ইন সেন্টিমিটার, দ্য জিরো এরর গিভেন দেওয়া আছে। তাহলে এখানে আমি রিডিং কত পাবো, রিডিংটা আমি যদি বলি এক্সপেরিমেন্ট ভ্যালু, সেটা কত হচ্ছে মেইন স্কেলে তোমার বলেছে ফাউন্ড টু বি 1 মিলিমিটার, তাহলে মেইন স্কেল রিডিং 1 মিলিমিটার প্লাস 27 ডিভিশন মিট করছে, লিস্ট কাউন্ট 0.001 সেন্টিমিটার। therefore এটাকে সেন্টিমিটার করলে 0.1 সেন্টিমিটার, 0.027 সেন্টিমিটার, এটাকে সাম করলে আছে 0.127 সেন্টিমিটার। এটা হচ্ছে রিডিং, এক্সপেরিমেন্টাল রিডিং। experimental reading.
যেটা আমরা ডায়ামিটার, এটাই ডায়ামিটার, এটাই হচ্ছে তোমার ডায়ামিটার। ইফ দ্য জিরো এরর ইজ প্লাস 0.005 সেন্টিমিটার। এবার এরর, জিরো এরর কত বলেছে, জিরো এরর গিভেন দেওয়া হচ্ছে প্লাস 0.005 সেন্টিমিটার। therefore কারেক্ট ডায়ামিটার হবে, কারেক্ট ডায়ামিটার এক্সপেরিমেন্টাল যে রিডিং ছিল, এক্সপেরিমেন্টাল রিডিং থেকে আমাকে মাইনাস 0 এরর উইথ সাইন, -0.127 মাইনাস 0.005, এটাকে সাবট্রাক্ট করলে 0.122 সেন্টিমিটার। সব এখানে সেন্টিমিটার ইউনিটে অলরেডি গিভেন আছে। Numerical. Screw gauge has a 50 division on circular scale and the screw moves by 1 millimeter on turning it by 2 rotations. When the flat end of the screw is the contact with the stud and the zero of the circular scale lies below the baseline and 4 divisions of the circular scale is in line with the baseline, find the pitch and 2 হচ্ছে the least count and 3 হচ্ছে the zero error of the screw gauge। তাহলে ডিভিশন কত, সার্কুলার স্কেল ডিভিশন সেটা হচ্ছে তোমার 50। আচ্ছা দেখো, টার্নিং 2 রোটেশন, 2 ফুল রোটেশনে 1 মিলিমিটার ট্রাভেল করছে, তাহলে ফর 2 রোটেশন কত, 1 মিলিমিটার, তাহলে 1/2 মিলিমিটার, therefore 0.5 মিলিমিটার। তাহলে এটাই হবে পিচ ডেফিনেশন, বাই দ্য ডেফিনেশন অফ পিচ এটা হচ্ছে 0.5 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার করলে 0.05 সেন্টিমিটার। therefore লিস্ট কাউন্ট কত হবে, এটা ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। লিস্ট কাউন্ট হচ্ছে পিচ বাই বলেছে ডিভিশন, নাম্বার অফ ডিভিশন, নাম্বার অফ ডিভিশন, তাহলে পিচ হচ্ছে তোমার 0.05 আর নাম্বার অফ ডিভিশন হচ্ছে 50। এটা যদি আমরা সিম্পলিফাই করি 5/500, 5 কেটে গেল 1000, therefore 0.001, এটা হচ্ছে লিস্ট কাউন্ট। এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার। থার্ড পার্টটাই কি বলছে, কি চাইছে, জিরো এরর অফ দ্য স্ক্রু। দেখো এখানে বলেছে বিলো দ্য বেস লাইন এন্ড 4 ডিভিশন অফ দ্য সার্কুলার স্কেল ইজ ইন দ্য লাইন উইথ দ্য বেস লাইন। 4 যে ডিভিশনটা তার সঙ্গে সার্কুলার বিলো লেভেলে থাকছে, তাহলে সেক্ষেত্রে তোমার জিরো এরর। রুলস কি বলছে, পজিটিভ ভ্যালু হবে, তার সঙ্গে রিডিং, যে সার্কুলার স্কেল রিডিং আছে, সার্কুলার স্কেল রিডিং ইনটু হচ্ছে লিস্ট কাউন্ট। সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 4 আর লিস্ট কাউন্ট হচ্ছে তোমার 0.001 সেন্টিমিটার। therefore এটা অ্যান্সার হচ্ছে 0.004 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার লিখলে পারে, বই অ্যান্সার মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার করলে 0.04 মিলিমিটার, দ্যাটস অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 14 এখানে ফিগার দেওয়া আছে দেখো 1.15 figure below show the reading obtained while the measuring the diameter of a wire with a screw gauge. Then screw advance by one division on main scale when the circular head is rotated once. তাহলে সার্কুলার হেডটা একবার রোটেশনে তোমার অ্যাডভান্স হচ্ছে কত 1 ডিভিশন অ্যাডভান্স হয়েছে। তাহলে এখানে আমরা পিচ কত বলতে পারবো? তাহলে এখান থেকে আমরা পিচ পেয়ে যাব। পিচ হচ্ছে তোমার 1 ডিভিশন। এখানে কি স্কেল? স্কেলটা ভালো করে দেখো, মিলিমিটার স্কেল, তাহলে এটা 1 মিলিমিটার। তারপর সেন্টিমিটার করলে 0.1 সেন্টিমিটার। আচ্ছা এখানে দেখো ডিভিশন, টোটাল ডিভিশন কতগুলো হবে? 40, 50 আবার 0 আবারও দ্বিতীয়, তাহলে টোটাল ডিভিশন হচ্ছে 50। ডিভিশন হচ্ছে নাম্বার অফ ডিভিশন ইজ ইকুয়াল টু 50, তাহলে 50 ডিভিশন। তারপর আমি যদি এখানে ফাইন্ড করি পিচ, পিচ তো পেয়ে গেছি 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। লিস্ট কাউন্ট, সেকেন্ড নাম্বার হচ্ছে লিস্ট কাউন্ট, তাহলে পিচ বাই ডিভিশন, পিচ হয়েছে নাম্বার অফ ডিভিশন। পিচ হচ্ছে তোমার 0.1 সেন্টিমিটার বাই হচ্ছে পিচ হচ্ছে 50, দেওয়ার পর এটা হবে তোমার 0.002 সেন্টিমিটার। এটাকে মিলিমিটার লিখলে 0.02 মিলিমিটার, এটা সেন্টিমিটার। থার্ড নাম্বার কোশ্চেনটা বলতে চাইছি কি দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার। তাহলে এখানে দেখো রিডিং কিন্তু দেয়া নাই, ছবিটা ভালো করে দেখো, ফিগারটা ভালো করে লক্ষ্য করে দেখো। 1 2 3 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, 4 এবং 5 এর মাঝে আছে তোমার স্কেলটা। তাহলে এখানে মেইন স্কেল রিডিং কত হচ্ছে? ডায়ামিটার অফ দ্য ওয়্যার মেইন স্কেল রিডিং, প্রথমে মেইন স্কেল রিডিংটা কত প্লাস হচ্ছে সার্কুলার স্কেল মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু হচ্ছে তোমার লিস্ট কাউন্ট। মেইন স্কেল রিডিং এখানে দেখো ফিগারটি দেখতে পাচ্ছি আমরা 4 মিলিমিটার। আর ভালো করে লক্ষ্য করে দেখো ওখানে যে জিরো দাগটা আছে, মেইন স্কেলের জিরো দাগটা তোমার সার্কুলার স্কেলের কার সঙ্গে ম্যাচ করছে? তোমার ম্যাচ করছে দেখো জিরোর লেফটে 1 2 3, জিরোর লেফটে 3। কিন্তু আমাকে এটা তো যখন স্ক্রু মেজারমেন্ট করতে হয় অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরালে পারে তবে তো সামনের দিকে রোটেট করে হেডটা সামনে আসে। আর যদি ক্লকওয়াইজ রোটেশন করি তাহলে হেডটা ফ্রন্টের দিকে চলে যায়। তাহলে যেহেতু ওটাকে 4 মিলিমিটার আসছে তাহলে নিশ্চয়ই এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। তাহলে এখানে কিন্তু 3 না, এটা 0 থেকে লেফট 1 2 3 হয় না, 0 থেকে রাইটে গেলে হলে পরে 1 2 3 হয়। তাহলে এটা টোটাল 50 হচ্ছে, এখানে 50 তে 0 মিট করছে দেখো 40 45 50, 50 থেকে আবার 0 কাউন্ট হচ্ছে। তাহলে এই 50 থেকে 3 কম, তার মানে হচ্ছে 47 ইনটু হচ্ছে লিস্ট কাউন্ট, আমরা অলরেডি পেয়ে গেছি লিস্ট কাউন্ট 0.02। এটা ছিল তোমার মিলিমিটারে। দেখো এই যে এটা মিলিমিটার ইউজ করলাম, তাহলে সবগুলো মিলিমিটার হলো। তাহলে হয়ে গেল কত? এটাকে মাল্টিপ্লাই করলে 0.94, সবটাই মিলিমিটারে, দেওয়ার পর 4.94 মিলিমিটার। So 15 question কি বলছে 15, the screw has a pitch equal to 0.5 millimeter. What should be the number of division on its head so that read correct up to 0.001 millimeter? তাহলে read correct up to 0.001 millimeter, এটাই হচ্ছে কি তোমার লিস্ট কাউন্ট, মানে লোয়েস্ট কত দূর পর্যন্ত সে কাউন্ট ঠিকঠাক করতে পারে।
এটা হচ্ছে 0.001 মিলিমিটার। আর পিচ গিভেন দেওয়া আছে কত? 0.5 মিলিমিটার। তাহলে আমরা থিওরিতে কি জানতাম? লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু ছিল পিচ বাই হচ্ছে নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল। এটাকে আমি এইদিকে পাঠিয়ে দিলাম, লিস্ট এটাকে নিচে নামিয়ে নিলাম। তাহলে নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল ইজ ইকুয়াল টু হচ্ছে পিচ বাই হচ্ছে লিস্ট কাউন্ট। পিচ কত? পিচ ছিল 0.5 মিলিমিটার আর লিস্ট কাউন্টও মিলিমিটারে। এটিকে যদি আমরা সিম্পলিফাই করি উপরে গেলে পারে 500। তাহলে নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল ইজ ইকুয়াল টু 500। আজ আমরা এক্সারসাইজ 1C টাও করে নেব। এক্সারসাইজ 1C নিউমেরিক্যাল, ফার্স্ট যে নিউমেরিক্যাল সেটাতে গিভেন দেওয়া আছে the simple pendulum complete 40 oscillation in 1 minute, find the frequency and the time period। তাহলে 40 অসিলেশন লাগছে 1 মিনিট, therefore 60 সেকেন্ডে কত অসিলেশন হচ্ছে? 40 অসিলেশন। তাহলে 60 সেকেন্ড টাইম লাগছে 40 অসিলেশন। 1 অসিলেশনে কত টাইম লাগবে? 1 অসিলেশনে টাইম লাগবে, ওটা উল্টে লিখলেই হয়ে যেত। সেটা হবে কত? 60/40 সেকেন্ড ইজ ইকুয়াল টু 0 0 কেটে গেল 3/2 সেকেন্ড। 2 দিয়ে কাটাকাটি গেল 3/, এটা হচ্ছে টাইম পিরিয়ড। এটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড। তারপর 3/2 হচ্ছে 1.5 সেকেন্ড। এটা হচ্ছে তোমার কি? টাইম পিরিয়ড। এটা বি এর অ্যান্সার হয়ে গেল। আর এ এর অ্যান্সার ফ্রিকোয়েন্সি। আমরা জানি টাইম পিরিয়ডের রেসিপ্রোকালটাকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে ফ্রিকোয়েন্সি সমান সমান হচ্ছে 1/t। তাহলে t ইকুয়াল টু 3/2, 3/2 ইকুয়াল টু 1/5 এসেছিল। তাহলে আমি 3/2 যদি পুট করে দিই তাহলে হয়ে যাবে 2/3। 2/3 কে যদি ডিভাইড করা হয় 666 চলতে থাকবে। এটাকে নিয়ারলি ইকুয়াল টু লিখে যায় 0.67 কি হয়? হার্টজ, সেকেন্ড ইনভার্স আর হার্টজ। সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? The time period of a simple pendulum is 2 seconds. What is the frequency and what name is given to the such pendulum? তাহলে সিম্পল টাইম পিরিয়ড সেটা দেওয়া আছে কত? 2 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 1/t রেসিপ্রোকাল, therefore 1/2 সেকেন্ড ইনভার্স আর হার্টজ 1/2 হার্টজ। 1/2 মানে হচ্ছে 0.5 হার্টজ। আর যেসব পেন্ডুলামে তোমার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড সেটাকে আমরা বলবো সেকেন্ড পেন্ডুলাম। সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম। Question number 3. A second pendulum is taken to place where acceleration due to the gravity falls to 1/4. How is the time period of the pendulum affected, if at all? Give reason and what will be new time period. তাহলে আগে জানতে হবে টাইম পিরিয়ডের রিলেশন। টাইম পিরিয়ড সমান সমান ছিল কোন সিম্পল পেন্ডুলামে 2π রুট ওভার অফ L/g, যেখানে t হচ্ছে টাইম পিরিয়ড, L হচ্ছে লেন্থ অফ দা পেন্ডুলাম আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর পাই হচ্ছে 3.14, এটা কনস্ট্যান্ট। তো
তাহলে আমি জিটা এখানে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা হয়েছে ফলস টু 1/4, মানে নিউ ভ্যালুটা হয়েছে g/4। তাহলে আমি যদি এখানে লিখি এটা হচ্ছে টি ছিল আগে যেটা ছিল, এখন টি নিউ। ইন জেনারেল আমরা কি বলতে পারবো, টি ভ্যারিজেস এখানে 1/√g, বাকিগুলো কনস্ট্যান্ট ধরলে পরে এইটা হচ্ছে রিলেশন। তাহলে টি বাই টি নিউ সমান হচ্ছে কি, দেখো এখানে আমরা লিখবো রেসিপ্রোকাল যেহেতু আছে উপরে হবে কি জি নিউ বাই জি, এটা উল্টে যাবে না, রেসিপ্রোকালে থাকার জন্য এটা উল্টে এরকম করে উপরে জি নিউ, এখানে টি নিউ থাকলে উপরে জি নিউ হবে, এখানে টি থাকলে পরে জিটা এখানে চলে আসবে। তাহলে টি বাই টি নিউ, জি নিউটা কত হয়েছে, জি নিউটা হচ্ছে g/4, 1/4 জি, এটাকে যদি সিম্পলিফাই করে জি আর জি কেটে গিয়ে 1/4 পড়ে থাকবে। তাহলে টি বাই টি নিউ সমান √1/4, এটাই হচ্ছে 1/2। দেয়ারফর টি নিউ কত হয়ে যাবে, কোনাকুনি মাল্টিপ্লাই করো 2t। তাহলে পেন্ডুলামটা কি পেন্ডুলাম, সেকেন্ড পেন্ডুলাম। তাহলে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হয়, টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, দেয়ারফর 4 সেকেন্ড। তাহলে নিউ যে পেন্ডুলাম থাকবে তার টাইম পিরিয়ড হবে তোমার 4 সেকেন্ড। কেন এরকম হলো, কারণ এখানে তোমার জি এর সঙ্গে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে জি এর ভ্যালু যদি 1/4 হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি 2 টাইমস ইনক্রিজ করছে, ঠিক আছে, তার জন্য এটা এরকম হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, দ্য টাইম পিরিয়ড ইনক্রিজ, ঠিক আছে, ডবল। এখানে জি 1/4 হয়ে যায় টাইম পিরিয়ড অলওয়েজ ইনক্রিজড বাই ডবল, সবসময় স্কোয়ার রুটের উপরে 16 টাইম যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কেমন কেমন হবে, তখন √4 16 4, এরকম করে আমাদের সব রকম নিউমেরিক্যালস করা যাবে এখান থেকে। Numerical 4, the length of the second pendulum at a place where g is equal to 10, length find করতে হবে। তাহলে t is equal to ছিল 2π√L/g, বোথ সাইডে যদি হোল স্কয়ার করে দিই t স্কয়ার is equal to হবে কত 4π² L/g, therefore length is equal to হবে কোনাকুনি গুণ করে পাঠিয়ে দিলাম ওইদিকে 4π², এটা হচ্ছে পাই, তাহলে লেন্থ হয়ে গেল টি স্কয়ার জি 4π। টি এর ভ্যালু কত, সেকেন্ড পেন্ডুলাম 2 সেকেন্ড, তাহলে 2 এর হোল স্কয়ার, জি এর ভ্যালু 10, 4 আর পাই এর ভ্যালু হচ্ছে 3.14 হোল স্কয়ার। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10, নিচে 4, 3.14 হোল স্কয়ার। এই 4 আর 4 কেটে গেল 10 বাই এই 3.14 এর যদি আমরা হোল স্কয়ার করি তাহলে কত হবে, 3.14 এর যদি হোল স্কয়ার করি এটা যদি মাল্টিপ্লাই করা হয়, ক্যালকুলেটর ইউজ করে দেখে নেবে, সেটা হবে তোমার 9898596, এটাই যে 9.8596, এটাকে ডিভাইড করলে আমরা পাবো 1.0142 মিটার, এন্ড সো অন চলতে থাকবে। দেখো 5 এর নিউমেরিক্যালটা দেখো, 5 এর নিউমেরিক্যালটা কি বলছে, কম্পেয়ার দ্য টাইম পিরিয়ড অফ টু পেন্ডুলাম অফ লেন্থ 1 মিটার 9 মিটার। তাহলে t is equal to 2π√L/g, তাহলে লেন্থের উপর কেমন হবে ডিপেন্ড, লেন্থের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল, √এর সঙ্গে লেন্থের √এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে লেন্থ ছিল, আমি মনে করলাম t1 আর t2, এটাকে লিখতে পারবো L1 by L2, T1 by T2 minus 1 meter by 9 meter is equal to 1/3. Therefore, T1 is to T2 is equal to 1:3. এটাই হচ্ছে তোমার রেশিও, কম্পেয়ার করলে রেশিও ফাইন্ড করলে হয়ে যায়। 6 এর কল a pendulums complete two oscillations in 5 seconds. What is the time period?
if g is equal to 9.8 and find its length ফাইন্ড করতে হবে as well as টাইম পিরিয়ডও ফাইন্ড করতে হবে। তাহলে ইকুয়েশন আমি এটাই রাখলাম, এটা শুধু আমি 6 করে দিচ্ছি। টাইম পিরিয়ড কত গিভেন দিয়েছে, টাইম পিরিয়ড বলে দিয়েছে পেন্ডুলাম কমপ্লিট 2 অসিলেশন ইন 5 সেকেন্ড। তাহলে 2 অসিলেশন যদি তোমার 5 সেকেন্ড হয় তাহলে 1 অসিলেশন কত হবে 5/2 সেকেন্ড, এটাই টাইম পিরিয়ড। তাহলে 5/2 এটা হচ্ছে কি তোমার টাইম পিরিয়ড। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। তাহলে এখানে আমরা 5/2 পুট করে দিলাম। লেন্থ এল, জি এর ভ্যালু কত বলে, জি এর ভ্যালু 9.8। তাহলে টাইম পিরিয়ড পেয়ে গেলাম হচ্ছে 5/2। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা, এটাই 1 নম্বর অ্যান্সারটা। আচ্ছা আমরা এল বের করবো 2 নম্বর অ্যান্সারটা। তাহলে এটাকে আমি কি করবো, বোথ সাইড দিয়ে হোল স্কয়ার করে দিই। এটা কত হবে 4 পার স্কয়ার এল বাই 9.8। therefore এল ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার উপরে 9.8 আর নিচে থাকছে তোমার 4 পাই স্কয়ার। এটা ক্যালকুলেট করলে কত হবে 9.8 নিচে 4 আর একটা 4 ইনটু হচ্ছে 3.14 তার হোল স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ইউজ করি, ক্যালকুলেট করি, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে কত, বা তুমি সিম্পলিফাই ভাবে একদম ক্যালকুলেট করতেও পারো, একটু সময় লাগবে, ট্রাই করবে। এটার অ্যান্সার হবে 1.55 মিটার। লেন্থ হচ্ছে 1.55 মিটার। সেভেন এর নিউমেরিক্যালটা কি বলছে, 7 এর নিউমেরিক্যালটা এখানে গিভেন দেওয়া আছে। দ্য টাইম পিরিয়ড of 2 simple pendulums at the place are in the ratio 2:1. What will be the ratio of their length? তাদের লেন্থের রেশিও কত হবে সেটা ফাইন্ড করতে হবে। টাইম পিরিয়ডের রেশিও দেওয়া আছে তোমার, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার লেন্থের রেশিও। তাহলে টি ভ্যারিজেস রুট ওভার অফ এল ছিল, আমরা রিলেশন থেকে পেয়ে গেছিলাম। তাহলে T1/T2 সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ L1/L2। টাইম পিরিয়ডের রেশিও 2:1। তাহলে লেন্থের রেশিও কত হবে, বোথ সাইডে যদি হোল স্কয়ার করে দিই তাহলে 4/1 হবে, সমান হচ্ছে L1/L2। দেওয়ার পর আমি এখান থেকে লিখতে পারি L1:L2 সমান হচ্ছে 4:1। তাহলে লেন্থের রেশিও হয়ে গেল তোমার কত 4:1। এইটার নিউমেরিক্যালটা কি বলছে, it takes 0.2 second for a pendulum bobs to moves from a mean position to its one end। তাহলে এটা সিম্পল পেন্ডুলাম, যদি ছবি ড্র করি, বেঁকে যাচ্ছে একটু হ্যান্ডটা, দেখে রাখবে একটু, এরকম করে মুভ করে। এটা মেন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন। তাহলে এখান থেকে এটা মুভ করতে কত সময় লাগছে, এটা মেন পজিশন, এটা মেন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে ওয়ান এন্ডে মুভ করতে সময় লাগছে তোমার 0.2 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড কত ফাইন্ড করতে হবে। টাইম পিরিয়ড মানে কি, টাইম পিরিয়ড মানে একটা পেন্ডুলাম যদি এখান থেকে স্টার্ট করতে শুরু করে, সে একবার প্রথমে এখানে যাবে, দেন আবার মুভ করে যদি এখানে আসে, তখন সেটা একটা ফুল টাইম পিরিয়ড। তাহলে একবার এখান থেকে পুরো মুভ করে এখানে, দেন আবার পুরো মুভ করে এখানে। তাহলে ভালো করে দেখো, এখান থেকে এইটুকু যদি তোমার 0.2 সেকেন্ড লাগে, তাহলে পুরোটা মুভ করতে, একবার মুভ করতে কত সময় লাগবে, ডবল। আবার সেটাকে রিপিট করতে আবার ডবল লাগবে, তাহলে 4 বার। দেখো এখান থেকে এটা একবার, এখান থেকে এটা 2 বার হলো, আবার যদি একবার গিয়ে একবার ফিরে আসো, তাহলে টোটাল 4 বার। তাহলে 4 বার রোটেট করছে এখানে, তাই না, মুভ করছে লেফট রাইটে। তাহলে এখানে টাইম পিরিয়ড, সেটা টাইম পিরিয়ড, সেটা হচ্ছে কত 4 × 0.2 সেকেন্ড, দেওয়ার পর 0.8 সেকেন্ড। খুব সিম্পল একটা প্রবলেম। 9 প্রবলেমটা বলেছে, হাউ মাচ টাইম ডাজ এ ববস অফ এ সেকেন্ড পেন্ডুলাম টেক টু মুভ ফ্রম one extreme of its oscillation to the another extreme। তাহলে এখান থেকে শুরু করে, এই ছবিতেই বলে দিচ্ছি, এখান থেকে শুরু করে এখানে গেল, এইটা সময় কত লাগবে, একটা এক্সট্রিম থেকে এক্সট্রিম। এটা মেন পজিশন, এই দুটো হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা এক্সট্রিম পজিশন, এটা এক্সট্রিম পজিশন, আর মাঝের হচ্ছে মেন পজিশন। তাহলে এখান থেকে এখানে একবার যেতে মুভ করতে সময় কত লাগবে, সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হয়, টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। আর এটা এখান থেকে টাইম পিরিয়ডটা কত, তার অর্ধেক, তাহলে 2/2, সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে টাইম লাগবে তোমার হচ্ছে 1 সেকেন্ড।
ওকে, থ্যাংক ইউ। আজকে এটুকু পর্যন্ত থাকবে, নেক্সট দিন আবার কন্টিনিউ করবো।